রে আল্লাহ, ও আল্লাহ রে, আমি আজকে কেন পারলাম না আমার সোনার আমি আগলাই রাখতি, ছায়া দিতি, কেন দিতে পারলাম না, আমি কেন দিতে পারলাম না আমার সোনা। সকালবেলা আমি কাজে যাব, সকাল 7টার সময় উঠছে, উঠলি পারা আমি ঘুমাই রইছি, ঘুমাই থাকলি পারা সকালবেলা আমারে 7টার দিক বাইরে হয়ে সকালবেলা আমারে 9টা রাগ দিয়ে টাকা দিয়ে গেছে, আমি কাজে যাব, আমার কাজে যাওয়ার টাকা দিয়ে গেছে, দিয়ে গেলি পারা। পরে আমি কই তুমি গাড়ি চালাতে যাচ্ছ, যাও। আমারে কয় কি, হ্যাঁ আমি গাড়ি চালাতে যাচ্ছি। পরে আমি ওই 9টার দিক দিয়ে কাজে গেছি গা, 9টার দিক দিয়ে কাজে গেছি, আমার সোনা গাড়ি চালাইছে কয়টা পর্যন্ত কথি পারি না, দুপুরে কন্নে বন্ধ করছে কথি পারি না, আমার টাকা দিয়ে যাওয়ার পরে কন্নে বন্ধ করছে আমি বলতে পারি না, আমি বাসায় ছিলাম না, আমি বলতে পারি না। পরে আমার সোনা রাত কইছি 12টার সময় গাড়ি বন্ধ করে দিও, এ বলছি। আমারে বলছে কি যে গাড়ির জমা উঠে যদি পারি কি, আমার কইছি কি যে আমি 12টার সময় গাড়ি বন্ধ করে দেবো, কইছে। আমি কই কি গাড়ির যদি দিনা থাকে, যদি 100-200 টাকা বাকি থাকে, কবা কি কালকে দেবো, আমি তোমার কাজ করে কালকে কাজের থেকে টাকা দিবা, তুমি দিয়ে এসে গ্যারেজে। তারপর এখন চাই আমার স্বামীরে, আগে একবারও একটা ছেলে এই ভাগনা থাকে, হ্যাঁ ছেলেটার নাম হাসিব, ওই ছেলেরা আমার স্বামীরে মারতে চাইছে। এখন আমি মনে করি যে ওই আমার স্বামীর পিছনে লাগিয়ে ও আমার স্বামীরে মারছে। আমার সন্তানদের যেভাবে কষ্ট দিয়ে মারছে, আমি ওইভাবে ওকে কষ্ট দিয়ে ওকে মারতে চাই। আমি মারি আমার নিজের হাতেও আমি মারতে চাই, তাহলে আমার মনের যদি জ্বালা মেটে। মানে রাত্রেবেলা গাড়ি নিয়ে বাইরে হয়েছে, ভোর 5টা বাজে, যখন আজান দিছে তখন আমার ভাগনা মানে ছিনতাইকারী 4জন ছিনতাইকারী আমার ভাগনারে ধরছে। আমার ভাগনার ধরার পরে ছিনতাইকারীরা কোপ দিছে, রিক্সা নেওয়ার লেগে, অটো রিক্সা নেওয়ার জন্য ই করছে, কিন্তু আমার ভাগনার থেকে গাড়ি নিতে পারেনি। অনেক পারাপারি করছে, করছে, কিন্তু নিতে পারেনি গাড়ি। কিন্তু রিক্সার হ্যান্ডেল ধরে রাখছে, ওই হ্যান্ডেল অবস্থায় হাতের ভিতরে কোপ দিছে, চাপাটি দিয়ে। কোপ দেওয়ার সাথে সাথে হাতে আছে না, হাতের একদম মনে করেন মানে রক সবগুলি কাইটা গেছে। কাইটা যাওয়ার পরে মনে করেন ওই জায়গার ভিতরে পড়ে রয়েছে, তারপরে রিক্সা ছাড়েনি। এখন ঘটনা হচ্ছে আপনাদের কাছে একটাই চাওয়া, এই যে ওর মা ওর বউ ওদের কি হবে, এই রিক্সার জন্য আজকে জীবনটা দিছে, যদি রিক্সাটা নিয়ে যেত তাহলে তো আর মরতো না আজকে। তা আমার কথা একটাই, আপনাদের কাছে আমার একটাই চাওয়া, যে ওদের কি হবে, ওদের জন্য কিছু একটা করে দিতে হবে আমার। কারণ যেহেতু আপনি রিক্সা মনে করেন, আপনার বাস রিক্সার করছে অটো রিক্সা, তো ওই রিক্সাওয়ালার কাছে আমার একটাই অনুরোধ, যে যত যা কিছু হোক ওদের দুজনের পরিপূর্ণতা দিয়া, মানে একটাই কিছু কইরা তারপরে মনে করেন যা করতে হবে। এর আগে লাশ কবরে যাবে না, আমার ভাগনার দিবেন, এটার বিচার হবে, তারপরে এটার মনে করেন লাশ কবরে নেবো, এর আগে আরাম কবর আনবো না। আমি ওর মামা বলতাছি, মিন্টু, আমার কথা হলো একটাই, যে ওদের যে বিচার, মানে আজকে এই অটো রিক্সার কারণে মনে করেন রিক্সা বাঁচাইতে গিয়া জীবনটা দিছে, আর এই জীবনের মাধ্যমে মনে করেন আমার ভাগনার জীবনটা গেছে। আমার একটাই চাওয়া, যে ওদের কেউ নাই, আমার ভাগনার না আছে মা বাপ, না আছে কেউ, ওর বউ আছে, ওর মা আছে, এই দুইজনের যতটুকু সম্ভব যা কিছু করার দরকার তারপরে মনে করেন করে দিয়া, তারপরে মনে করেন মাটি হবে, এর আগে কোনো মাটি হবে না। আমাদের যে চাওয়া একটাই। আর যারা মারছে সিসি ফুটেজ দিয়া তাদেরকে মনে করেন আইনের আয়ত্তে আনতে হবে, তাদেরও ঠিক কঠোর বিচার হবে, যে বিচার সাধারণ জনগণ মানে ভয় পায়, যে সাধারণ কোনোদিন যেন কারোর উপরে এই ধরনের অত্যাচার না করতে পারে।